আচ্ছা, দাঁতের ডাক্তারদের আবার অনেক রকম ভ্যারাইটি হয়। শুনে বড় অদ্ভুত লাগছে, তাই না? আমি কে? আমি কি ধরনের দাঁতের ডাক্তার? আমি হলাম একজন পেরিওডন্টিস্ট, মাড়ি রোগ বিশেষজ্ঞ। পেরিও কথাটা মানে হলো পেরিফেরাল, আর ডনসিয়া কথাটা মানে হলো দাঁত। তাহলে দাঁতের আশেপাশে যে ডাক্তার কাজ করে তাকে বলা হয় পেরিওডন্টিস্ট। মাড়িতে ইউজুয়ালি দীর্ঘদিন ক্লিনিং না করানোর ফলে কিংবা আরো অনেক রকম মাড়ির রোগ হয়। এই গাম সার্জন হলে আমাদের মতো মানুষজন, স্টোনের মতো যে হার্ড স্ট্রাকচার গুলো জমে যায় যেগুলো মাড়িকে নষ্ট করে, সেই মাড়ি যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের কিন্তু দরকার পড়ে। একদম বেস লেভেল যদি একজন পেরিওডন্টিস্টের কাজ বোঝাতে হয় তাহলে এই মাড়িকে ইনিশিয়াল ফেজে যাতে ঠিক করে দেওয়া যায়। এর মধ্যে কি কি ট্রিটমেন্ট পড়ে না, স্কেলিং বা দাঁতের ক্লিনিং পড়ে প্রথম। এই স্কেলিং বা দাঁতে ক্লিনিং করলে তবে এই মাড়ি কিন্তু আবার তার সুস্থতার জায়গায় ফিরে আসে। সাইড গুলো যখন নষ্ট হয়ে যায় তার সঙ্গে সঙ্গে মাড়িও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এই ধরনের প্রবলেমকে আমরা বলে থাকি গাম রিসেশন। সেই মাড়িকে আবার প্লাস্টিক সার্জারির থ্রু আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসেন। একটা বিরাট বড় জায়গা আমাদের রয়েছে, সেটা হচ্ছে ইমপ্লান্ট সার্জারি। এর একটা দাঁত নাও থাকতে পারে, মাল্টিপল দাঁত নাও থাকতে পারে। প্রচুর মানুষের দেখা যায় যে একটা দাঁতও নেই, কারো দেখা যায় কিছু দাঁত আছে কিছু দাঁত নেই। এই হলো ইমপ্লান্ট। এই ইমপ্লান্ট কি দিয়ে তৈরি হয় না, এগুলো টাইটেনিয়াম দিয়ে তৈরি হয়। এই টাইটেনিয়াম দিয়ে তৈরি ইমপ্লান্ট আমরা বোনসের মধ্যে ইনসার্ট করি এবং এই ট্রিটমেন্ট যাতে বহু বছরের জন্য, অলমোস্ট আমরা লাইফ টাইম ধরেই চলি, যে এই ধরনের ট্রিটমেন্ট করলে দাঁতের রিপ্লেসমেন্ট হয়। ঠিক আছে।